তোকে বলেছি না অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, তুই কেন ওই মেয়ের দিকে তাকালি? আর ওর পেন কেন তোকে উঠিয়ে দিতে হবে? আরে বাবা, কলমটা পড়ে গেছিল তাই তুলে দিয়েছি, তাতে কি হয়েছে? তা তুই কেন ওর পেনটা উঠাতে গেলি? অন্য কেউ ছিল না? আর তুই জানিস না তোর সাথে কোনো অন্য মেয়ে আমি সহ্য করতে পারি না। এবার কলারটা তো ছাড়ো, এবার থেকে আমি কোনো মেয়েদিকে তাকাবো না, কাউকে হেল্পও করবো না। এবার তো কলারটা ছাড়ো। তাহলে আমার মাথা ছুঁয়ে বলো, কি করতেছো সব? আমি যতটুকু বলছি ততটুকু করো। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি কোনো মেয়ের দিকে তাকাবো না। কথাটা যেন মাথায় থাকে। নিজেরে কি হাল করেছো, সারাটা দিন টই টই করে ঘুরে বেড়াও, নিজেটা যত্ন নিতে শেখো। আচ্ছা ঠিক আছে। সকালে কিছু খেয়ে এসেছিলে? না, সকালে ঘুমতে উঠতে লেট হয়ে গেছিল তাই না খেয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিছুক্ষণ হেঁটে বাড়ি চলে যাই। চলো। আচ্ছা তোমার ফ্রেন্ড আসছে, আমি যাই তাহলে। কেন, থাকো। না না, তোমার বন্ধুদের সামনে আমার আনকমফোর্টেবল ফিল হয়, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা, তুমি বাড়ি গিয়ে খেয়ে নিও। হ্যাঁ আসছি। কিরে শালা, টিফিনের পর কোথায় ছিলিস? আরে এডি স্যারের হোমওয়ার্ক করিনি তো, তার জন্য চলে এসেছি যাতে মার না খেতে হয়। তাহলে চলো, অনেক খিদে লেগেছে। কি রে, তোরা এখানে কি করছিস? এই তোর সাথে একটু গল্প করছি। আরে মিষ্টি, কেমন আছো তুমি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো আছে, আর আমার ভালো অবস্থা। তোমার কেমন অবস্থা? আমার খুবই ভালো অবস্থা। ও, তাহলে তো ভালোই। আচ্ছা তাহলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, বিকালে দেখা হবে। কি রে, তোকে বলেছি না তুই ওর সাথে কথা বলবি না, তারপরে তুই সেদে সেদে হেসে হেসে কথা বলছিস তোর কেন, সাথে? তোমারই তো ফ্রেন্ড। তো কি হয়েছে, আর কথা বলবি না? আচ্ছা ঠিক আছে, আর কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, আজ জন্য না দেখি ওর সাথে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, চলো এখন তোমাকে বাড়িতে এসে আর কথা বলবো। জানিস বন্ধু, স্কুলে নতুন নতুন অনেক মেয়ে এসছে। হ্যাঁ দেখেছি। আচ্ছা বন্ধু, অনেকদিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো, কিন্তু বলিনি। হ্যাঁ তো বল। জানিস তো বন্ধু, আমার কোনো মেয়ের সাথে কথা বলতে ভালো লাগে না। কেন, কি হয়েছে? তোকে কি কোনো মেয়ে ডিস্টার্ব করে? আমার না কিছুদিন ধরে একটা মেয়ের সাথে কথা হচ্ছে। জানি না কিভাবে মেয়েটির সাথে মেসেজে কথা বলতে বলতে প্রেম হয়ে গেল, বুঝতেই পারিনি। আরে এটা তো খুব ভালো কথা। কই আগে বলিসনি কেন? কই দেখি মেয়েটা ছবি দেখা। এই দেখ তোর বৌদির ছবি। বাহ, খুব ভালো মানাবে। তাহলে চল স্কুলের দিকে যাই। জানিস তো বান্ধবী, স্কুলে একটা ছেলে এসেছে, চুল কুকড়া। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, ভাবছি ওকে প্রপোজ করে দেবো। না না, এখন প্রপোজ করিস না, আগে কদিন পিছনে ঘোরা, তারপরে প্রপোজ করবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বান্ধবী, তাহলে তুই বাড়ি যা, আমি আসছি। কেন, তুই যাবি না? হ্যাঁ যাবো, ইরফানের সাথে দেখা করে তারপরে যাবো। ও ঠিক আছে, তাহলে তুই ইরফানের সঙ্গে দেখা করে আয়, আমি তাহলে বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাবো। দুই দিন স্কুলে আসেনি কেন তুমি? এমনি ভালো লাগছিল না তাই আসিনি। সবকিছু কি তোর ইচ্ছা মতন হবে নাকি? ঠিক মতো ক্লাস করবি না, অশিক্ষিত হবে নাকি বড় হয়ে? আচ্ছা তুমি কাল কোথায় গেছিলে? কেন, সবগুলো ক্লাস করে তো বাড়ি চলে গেছিলাম। মিষ্টি কালকে স্কুলে গেছিল? হ্যাঁ, আমরা দুজন তো একসাথে স্কুলে গেছিলাম। কিন্তু মিষ্টি তো বললো মিষ্টি কালকে স্কুলে যায়নি। তুমি কি করে জানলে? না মানে দুদিন স্কুলে জানি তো, তাই তোমার কথা খুব মনে পড়ছিল, তাই মিষ্টির কাছে জিজ্ঞাসা করেছিলাম। মিষ্টিকে কল করে বললাম, মিষ্টি বললো কালকে তুমি স্কুলে যাবে না। কালকেও টিউশনে আগে চলে গেছিল, কিন্তু স্কুলে আমরা একসাথেই গিয়েছিলাম। তুমি শিওর তো? তুমি এইভাবে কেন কথা বলছো? আমি কি বানিয়ে বলছি নাকি? মিষ্টি হয়তো তোমার সাথে মজা করে বলেছে, আর যদি তুমি ওর সাথে একবারও কলে কথা বলো, আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। তোমাকে বলেছি না আমার জেলাস ফিল হয়। জেলাস ফিল হয় নাকি অন্য কিছু হয় সেটা ভালো করে বুঝতে পারছি। এই ছবি তুমি কোথায় পেলে? পাইনি, তোমার বয়ফ্রেন্ড দিয়েছে, মানে আমার বন্ধু আমার ফিউচার বৌদিকে দেখা। এটা ছিল তোমার স্কুলে যাওয়া, তাই না? আমার বন্ধু জানতো না তুমি আমার গার্লফ্রেন্ড, কখনো ওদেরকে বলিও নি। কিন্তু তুমি তো ভালো করে জানতে সৌমিক আমার একটা ভালো বন্ধু। তুমি কিভাবে পারলে আমাকে ঠকাতে? দেখো, বোঝার চেষ্টা করো। সৌমিকই আমাকে বারবার মেসেজ দিত, আর কিভাবে আমি ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও জানি না। আজকে থেকে আমি ওর সাথে সব কথা বলা বন্ধ করে দেবো। দেখো তুমি এটা ভুল বোঝো না, সম্পর্কটা নষ্ট করো না প্লিজ। না রে, তোর মতন বেইমান আমি আর আমার লাইফে দ্বিতীয় বানাতে চাই। আরে আমি সৌমিক কাছ থেকে গিয়ে সব কিছু খুলে বলবো, ওর এতটুকু বোধ আছে, ও ফ্রেন্ডশিপও বোঝে, রিলেশনশিপও বোঝে। সৌমিকের সাথে আমার 12 বছরের সম্পর্ক, তুই আমার থেকে ভালো করে চিনিস ওকে? আর তুই কি বলবি সৌমিক তোকে মেসেজ করে ডিস্টার্ব করছে? আমি ভাত খাই সুজি না, আমি সৌমিককে ভালো করে চিনি, ও কখনো কোনো মেয়েকে মেসেজ করে। আর মিথ্যা না বলে সত্যি বলতে পারছিস, সৌমিককে তোর ভালো লাগে। দেখো আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম ভুল আর করবো না।
না রে, আমি আর সাপ পালতে চাই না। তোর এই নাটক, তুই এক্ষুনি সামনে তোমার চলে যা। কান্না পাচ্ছে আমার, কিন্তু বিশ্বাস করে তোমার মতন মেয়ের জন্য আমার একটুও কান্না পাচ্ছে না। কিন্তু আমার কান্না পাচ্ছে কেন জানিস? আমার কান্না পাচ্ছে ওইসব ছেলেদের জন্য যারা তোদের মতন মেয়েদেরকে ভালোবেসে ঠকে। আর তোরা সেই বিশ্বাস নিকলি। যা, এখন আমার চোখের সামনে চলে যা। দেখো আমাকে ক্ষমা করে দাও, এইবারের মতন এটা শেষ। তুমি ক্ষমা করে দাও যা, প্লিজ। এখান থেকে যা। আমার ঘৃণা আসতেছে, আমি তোর সাথে